টাকা আত্মসাৎ, শিডিউল পাঠানো এবং সর্বশেষ অডিও রেকর্ড ফাঁস। অভিনেত্রী তানজিল তিশা ও কলকাতা সিনেমার ভালোবাসার মরশুম এর প্রযোজক শরীফ খানের মধ্যকার দ্বন্দ্ব এবার গড়াচ্ছে আদালতে। ভুয়া অজুহাত এবং মিথ্যাচারের অভিযোগ এনে তিশার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন এই ভারতীয় প্রযোজক। সম্প্রতি সংবাদ মাধ্যমের হাতে তানজিল তিশার একটি ভয়েস রেকর্ড আসার পরেই বিষয়টি মোড় নেয়। এ ঘটনায় ক্ষুব্ধ প্রযোজক শরীফ খান জানান, তিনি আর অপেক্ষা করবেন না, শিগগিরই তিশার বিরুদ্ধে চুক্তিভঙ্গ, আর্থিক ক্ষতিসাধন এবং মানহানির অভিযোগে মামলা দায়ের করবেন। প্রযোজকের অভিযোগ, সিনেমায় চুক্তির সময় তিশাকে বাংলাদেশি মুদ্রায় প্রায় 4 লাখ টাকা অগ্রিম দেওয়া হয়েছিল। সে টাকা ফেরত তো দেননি, উল্টো প্রজেক্টের বিপুল ক্ষতি করেছেন। তিশা শাকিব খানের সিনেমার দোহাই দিয়ে শিডিউল ফেসালেন, বিষা নিজে করবেন বলে কথা দিলেন, আর এখন সব দোষ আমাদের উপর চাপাচ্ছেন। এর আগে তানজিল তিশা দাবি করেছেন, প্রযোজক বিষা করাতে ব্যর্থ হয় তিনি কাজটি করতে পারেননি এবং তার বিরুদ্ধে আনা অর্থ আত্মসাতের অভিযোগটি ফালতু। তবে সম্প্রতি ফাঁস হওয়া অডিও রেকর্ড বলছে ভিন্ন কথা। সংবাদ মাধ্যমের হাতে আসা ওই রেকর্ডটি তিশাকে বলতে শোনা যায়, তিনি শাকিব খানের সিনেমার জন্য কলকাতার সিনেমার শিডিউল পেছাতে চান এবং ভিসার ব্যবস্থা তিনি নিজেই করবেন। তিশার আগের দাবির সঙ্গে এই অডিও রেকর্ডটির অমিল থাকায় এবং প্রযোজকের কঠোর অবস্থানের কারণে অভিনেত্রী বড় ধরনের আইনি জটিলতায় পড়তে পারেন বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।